এখন হচ্ছে অলমোস্ট রাত 4:05। অনেকক্ষণ ভাবলাম যে আমরা মেয়েরা কোথায় সিকিওর। আমার এমনিতে এখন রাত জাগা হয়, এর পেছনে কারণ হচ্ছে লাইক দেখা যায় আমি তাহাজ্জুদের নামাজ আলহামদুলিল্লাহ আদায় করে ফেলেছি, এরপরে ফজরের নামাজ পড়ে দেন আমি ঘুমাই। অ্যান্ড আমি উঠি হচ্ছে 11টা থেকে 11:30, এর মধ্যে হাইস্ট হইলে 12টা। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে শাওয়ার নিয়ে জোহরের নামাজ পড়ি। তো স্ক্রল করতে করতে ওই যে বাচ্চাটার নিউজটা দেখলাম, অ্যান্ড বাচ্চাটার নিউজটা দেখার পর মানে আমার লোম কোষ দাঁড়ায় গেছে যে আমরা কোন দুনিয়ায় আছি। আসলে আমরা কিয়ামতের খুব সান্নিধ্যে চলে আসছি। খেয়াল করে দেখেন, ওপেনলি সব কিছু হচ্ছে। ওপেনলি এ ওরে মারতেছে, এ ওরে ধরতেছে, যেটা হাদিসে আছে যে একটা টাইমে তুমি খুন হবা, কিন্তু কেন হবা কারণ জানবা না। যে তোমাকে মারবে সেও জানবে না কেন মারতেছে। আর একটা মা কি করে পারে, আমার এটা মাথায় আসে না। আমি জাস্ট লিটারেলি নিউজগুলো দেখে চুপ হয়ে গেছি। আর আমি আমার মেয়েকে 1 সেকেন্ডের জন্য একা ছাড়ি না, 1 সেকেন্ড। বিকজ আমি প্রচণ্ড ভয় পাই, প্রচণ্ড ভয় পাই, 1 সেকেন্ডের জন্য ছাড়ি না। ওর স্কুল, ওর হচ্ছে ডান্স ক্লাস, এছাড়া বাকি তো হুজুর আর হচ্ছে গিয়ে টিচার বাসায় এসে পড়ায়, তো ওগুলা নিয়ে প্যারা খাই না। কিন্তু মানে এই যে সমাজ কি শিখতেছে, একটা মা কেমনে পারে। ভাই 10 মাস তো পেটে রাখছে, দুনিয়াতে আনছি। তারপর বিশেষ করে আমার জারার বেলা বুঝি নাই, কারণ জারার বেলা ফার্স্ট মম হইছি, অনেক এক্সাইটমেন্ট কাজ করছে আলহামদুলিল্লাহ, মানে ওভারঅল ওকে। জায়ানের বেলা আপনারা দেখেছেন যে আমার কি পরিমাণে হসপিটালাইজ হইতে হয়েছে, অ্যান্ড কি পরিমাণ ভুগতে হয়েছে, কষ্ট পাইতে হয়েছে, বিকজ আমার ডায়াবেটিক্স হয়েছিল অ্যান্ড অনেক অনেক কমপ্লিকেশনস ছিল। অ্যান্ড ডেট পার করে গিয়ে জায়ান হয়েছে, এবং রুমির বন্ধু বোনের হাতেই হয়েছে সেন্ট্রাল হসপিটাল। তো আমি বুঝি না যে এই যে আমি এখন যে বেঁচে আছি এত কিছুর পর, আই ফিল লাইক আমার মানে বেঁচে থাকার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমার 2 সন্তান। নাহলে হয়তো আমি অনেক আগেই দুনিয়া থেকে চলে যেতাম, ট্রাস্ট মি। অ্যান্ড আমি তারই সাথে আমার বাবা অসুস্থ, যেহেতু বাবার কথা বারবার আসে, মা তো বাবা মা কিন্তু বৃদ্ধ হলে তখন সন্তানের মতো হয়ে যায়, অ্যাজ লাইক মাই ফাদার। তার এখন ডায়ালাইসিস চলছে, এবং যাই হোক, তো আমি এখন সব কিছুর পরে চিন্তা করি আমার বেঁচে থাকাটা জরুরি, কাজ করাটা জরুরি, বিকজ অফ আমার 4টা বাচ্চা। হ্যাঁ, আমার যারা জায়ান আব্বু আম্মু, ভাইদের মধ্যে 2 ভাই একটা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এই যে রানিং। আর মেছোটাকে আলহামদুলিল্লাহ অনার্স কমপ্লিট করে দিছি, এখনও ওর মতো মাস্টার্স করতেছে অ্যান্ড একটা পাশাপাশি জব করতেছে, ওটা দিয়ে ওর লেখাপড়া ওকে চালায় নিতে পারবে আলহামদুলিল্লাহ। এবং আমার বিশ্বাস আমার ভাই খুব ভালো করবে, এবং খুব এডুকেশনাল সেক্টর থেকে আমি সবসময় চাইতাম যে আমার থেকেও বেশি পড়বে ওরা, অ্যান্ড মাস্টার্স কমপ্লিট করলে পরবর্তীতে ওর ক্যারিয়ার নিয়ে অন্য কিছু ভাববো। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটা মা কতটা নিষ্ঠুর হলে আসলে কি সুস্থ মানুষ। ভাই পাগলও তো রাস্তাঘাটে বাচ্চা যে হয়, হ্যাঁ, বাপকে জানে না, সেও তো বাচ্চারা আগলায় রাখে। আর এই মা কেমনে পারলো, কানটা কাটলো, তারপরে আবার কেমনে কি। অ্যান্ড এরকম ঘটতে থাকলে আসলে সন্তানরা কার কাছে নিরাপদ। এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কার কাছে, মানে একটা মেয়ে, ছোট বাচ্চা, ও কি বা ওর বাবারে বলতো। আর বললেও সেটার কি সমাধান ছিল না, তার জীবনটাই নিয়ে নিতে হবে। বাবাটাকে দেখলাম চিৎকার করে কাঁদতেছে, মা তুই
আমার আইতে কইছোস, আমি আইছি। তো ভাই আপনি তখন কেন আসলেন না, যখন মেয়ে বারবার আপনাকে অ্যালার্ট করতেছে? এগুলা নিতে না অনেক কষ্ট হয়, ট্রাস্ট মি। বিশেষ করে এই যে নারীদের এইসব বিষয়, বিশেষ করে বাচ্চাদের। আবার অন্যদিকে দেখেন, ইংলিশ ভার্সনে পড়ুয়া মেয়ে, যার বাপ মায়ের অঢেল টাকা, একমাত্র মেয়ে, চাহিবা মাত্র সব কিছু হাজির, সে আদালতে গিয়ে বাবা মার নামে মামলা করছে। মামলার গ্রাউন্ড কি? তাকে জন্মের পর থেকে বাবা মা নাকি জ্বালাইছে, টর্চার করছে মেন্টালি। মারে, এই বাচ্চাটার জন্ম হবার পর ও তো ওয়া করে চিৎকার দিছে, ওকে তখন অসহায় এই মাই কিন্তু লালন পালন করে পৃথিবী চিনায়া লেখাপড়া করাইছে। এবং বাচ্চাটাকে দেখলাম বলতেছে যে আমি ডান্স করব, আমি পারফর্ম করব, অ্যান্ড অনবরত ইংলিশে টকিং করছে। আমার মেয়েও ইংলিশ ভার্সনে পড়ে, আমার মেয়েও ইংলিশে কথা বলে, কিন্তু মানে এইভাবে করে কখনো না। যে ওর প্যারেন্টস, আমি যদি বলি মা তুমি এই পারফরমেন্সটা করবা না বা ডান্সটা স্টপ করে দাও, ও স্টপ করে দিবে। কিন্তু এই মেয়েটাকে দেখলাম যে সে বিকামে ফেমাস অ্যান্ড সে ডান্সার হবে, সিঙ্গার হবে, সে দুনিয়াকে দেখায় দিবে। ওহ, মানে একদিকে মা বাচ্চাকে মেরে ফেলতেছে পরকীয়ার জন্য, আর অন্যদিকে বাচ্চা গিয়ে মা বাবার নামে মামলা করতেছে। কোন দুনিয়ায় আছি আমরা? ফজর আজান দিচ্ছে, নামাজটা পড়ে নেই। তো যাই হোক, সবাই বিশেষ করে মেয়ে বাচ্চাদের দেখে রাখবেন। 6 বছর থেকে শুরু করে বাচ্চাদের, মেয়ে বাবুদের একটু এক্সট্রা কেয়ার করবেন। ভয় লাগে ভাই, সবাই ইনসিকিউর, সবাই, বিশেষ করে আমার ভয় লাগে।